উদযাপনে মসজিদ খালি করে চলে গেছে। আর আমিও সেই জন্য একটু অলসতা করছিলাম যে আস্তে আস্তে যায়, কারণ মানুষ হয়তো নামও ডাকতে পারে, কিন্তু মসজিদে গৌসুল আজম প্রমাণ করেছে আশেকরা কখনো আশেকের জায়গা ছাড় দিতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা নসল বা নসল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সালামত রাখেন। যেহেতু আজ বিদায়ী জুমা, জুমাতুল বিদা, আমাদের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, কখন আমাকে আপনাকে চলে যেতে হবে এর কোনো নির্ধারিত টাইম বলা যাচ্ছে না। হয়তো আগে আমিও যেতে পারি, হয়তো আগে আপনিও চলে যেতে পারেন। তা আজকে এই বিদায়ী জুমায় আমাদের একটা গাইডলাইন দেওয়া দরকার। কেন? কারণ এই শেষ জুমা আসলে রহমতুল লিল আলামিন ওই উম্মতকে একটা গাইডলাইন দিয়ে দিতেন। দাওয়াতের সিস্টেম আছে, একটা হচ্ছে নিজে ঈমান আনা, নিজে বিশ্বাস করা, নিজে আকীদা নিজের মাঝে বাস্তবায়ন করা, আর একটা হচ্ছে ওই আকীদা প্রচার করা, ওই গাইডলাইন দেওয়া। দুইটার মধ্যে ভিন্নতা আছে। তা আমার নবীর চেয়ে বড় দাওয়াত এই জমিনে আর কেউ দিতে পারে নাই। সেই জন্য স্বীকৃতি আপনি দেন আর নাই দেন, মানেন আপনি আর নাই মানেন, আল্লাহ বলছে হাবিব সবার আলোচনা হয় পৃথিবীতে আসার পরে, কিন্তু আপনার আলোচনা পৃথিবীতে আসার আগে নয়। ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি আসার হাজার কোটি বছর আগে তাওরাত ইনজিলে আমি আল্লাহ আপনার জীবনী লিখে আপনাকে স্বীকৃতি দিয়ে দিয়েছি। আমার নবীর চেয়ে নামে আর কেউ। তো রসুলের দাওয়াতি সিস্টেম কিরকম? আল্লাহ কোরআনে বলছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, হাবিব আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। কি অনুগ্রহ? লিনতা লাহুম, আপনি বড় দয়াদ্র, আপনি রহমতের নবী, আপনি ভালোবাসার নবী, আপনি মাফ করে দেওয়ার নবী, আপনি রহমতুল লিল আলামিন। এরপর আল্লাহ বলছে ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনার মেজাজ গরম হইতো, রুর মেজাজ হইতেন, গলিজাল কলবি কঠিন হৃদয়ের হতেন, লান ফাদ্দু মিন হাউলিকা, আপনার আশেপাশে যারা আছে আপনি যদি গরম মেজাজের হতেন, কঠিন হৃদয়ের হতেন, তারা পালিয়ে চলে যেত। আপনি রহমতুল লিল আলামিন বলে তারা আপনার পাক চরণে নিজের জান কুরবান করতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে দাওয়াতের সিস্টেমে আল্লাহ বলছে বড় অনুগ্রহ, আপনি দয়াদ্র। তা আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, মেজাজ যদি গরম হইতো, আপনার ডানে বামে যারা আছে ওদের একজনেরও কি হইতো না, পাওয়া যেত না। দাওয়াতের সিস্টেম হবে নম্রতার সাথে। এরপর আল্লাহ বলছে ফাফু আনহুম, কেউ যদি ভুল করে হাবিব তাদেরকে ক্ষমা করে দেন। কেন? আমি রহমান ও রহিম নাম নিয়েছি, আপনারে রহমতুল লিল আলামিন বানিয়ে দিয়েছে। ফাফু আনহুম, আপনি তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। আপনি তাদের উপর রাগ গুসা কোনো কিছু রাখিয়েন না। আজকে বিদায়ী জুমায় আমি আপনাদেরকে ক্ষমা করে দিব, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ ফাফু আনহুম, হাবিব তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। কোন রাগ গুসা রাখার দরকার। তার উপর কি হচ্ছে ওয়াস্তাগফির লাহুম, আপনি মাসুম, আপনার গুনাহ ক্ষমা চাওয়ার দরকার। গুনাহ থাকলেই তো ক্ষমা চাইবেন, গুনাই নাই ক্ষমা চাইবেন কিভাবে? কিন্তু ওয়াস্তাগফির লাহুম, হাবিব উম্মত যে গুনাহ করেছে তাদের পক্ষ হয়ে আপনি রহমতুল লিল আলামিন মাওলার দরবারে ক্ষমা চান। লাহুম, লাভ যদি বলতেন লাকা, আপনার জন্য ক্ষমা চান, কিন্তু এটা বলা নেই। সো ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান হাবিব আপনার জন্য, না 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 আপনার পরিবারের জন্য না, লাহুম উম্মত যে গুনাহ করছে এই উম্মতের জন্য আপনি হাত তুলে দেন। আপনি রসুল উম্মতের পক্ষে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিয়ে দিব। এরপরে বলছে ওয়াশাবিরহুম ফিল আমরি, কোন বিষয় যখন বাস্তবায়নের জন্য আপনি মনস্থ হবেন তখন সবার সাথে একটা কি করবেন? সাবির পরামর্শ করবেন। তাহলে একলা
কাজ করা ইসলাম উৎসাহ দেয় না। কেন? একা কাজ করলে ভুল হয়, একা কাজ করলে সিদ্ধান্ত যেটা মনে করছিলাম ভালো হবে সেটা বিপরীত হইতে পারে। তা আল্লাহ বলছে আমিও পরামর্শ করি, ওয়াশাবিরহুম ফিল আমরি, হাবিব আপনিও কি করেন? পরামর্শ করেন। এরপর বলছে ফাইজা আযামতা, যখন কোন বিষয়ে আপনি সংকল্পবদ্ধ হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বাকিটা আল্লাহর উপর ভরসা করেন। আপনি যখন কোন বিষয় চূড়ান্ত করবেন, এটাই করব, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা হবে কার উপরে? কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আমি আল্লাহ যারা আল্লাহর উপর ভরসা করে মুতাওয়াক্কিল, আমি তাদেরকে বেশি ভালোবাসি। এখন নবীজির দাওয়াতের সিস্টেম কি রকম এটাও তো আমাদের জানা দরকার। আমাদের এই মসজিদে হরেক রকমের মুসল্লি আছে না নাই? আছে। বিভিন্ন জায়গা থেকে আসা, কারো খাবার ভিন্ন, কারো সংস্কৃতি ভিন্ন, কারো কথা ভিন্ন। যেমন আপনি যে ভাষায় কথা বলেন আমি সেই ভাষায় কথা বলি না, আবার আমি যে ভাষায় কথা বলি এই ভাষায় কথা বললে এখানে মুসল্লি 50 জনের চেয়ে বেশি পাওয়া যাবে না, সবগুলো বেরোয় চলে যাবে। বলে এটা চাইনার চেয়ে আরো বেশি কঠিন বলা শুরু করে দিয়েছে। তাহলে কথাও ভিন্ন, চলাও ভিন্ন, সংস্কৃতিও ভিন্ন। ঢাকার বিয়ে একরকম, চিটাগংয়ের বিয়ে আরেক রকম। তাহলে সব কিছু ভিন্নতার মাঝে আমরা হরেক রকমের মানুষ, হরেক রকমের ফুল এক বাগানে একত্রিত হয়ে গেছে। যেখানে গোলাপও পাওয়া যায়, সব ফুল একসাথে হয়ে যায়। এটা হচ্ছে বোতল আজম জামে মসজিদ, সেখানে এক ফুল না সব ফুল কি হয়ে যায়, পাওয়া যায়। তো হরেক রকমের যদি মুসল্লি হয়, একজন যারায়া যদি বলে হুজুর আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, জিকির করব, কিন্তু আপনি আমার মাঝে মাঝে মদ খাওয়ার অনুমতি দেন, আপনাদের মাথা গরম হয়ে যাবে না? কারণ হরেক রকমের মানুষ যেহেতু আছে, হঠাৎ কোনা থেকে বললেন আমার একটু কি করবেন, যা ইয়াবা নেওয়ার অনুমতি দিবেন, আমি কি জীবন অনুমতি দিতে পারবো না? সেখানে আমাকে কিছু বলতে হবে না, বাকি কাজ মুসল্লিরা কি করে ফেলবে, সেরে ফেলবে, যেটা সারা দরকার আর কি। তা আমাদের দাওয়াতি কাজ কেউ যদি বলে আমি এটা করব, শরীয়ত বিরোধী হলে আপনি আমার চোখ লাল হয়ে যাবে, চেহারার মধ্যে গরম ভাব চলে আসবে। তো হযরতে রাসূল আকরাম, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে, তাবরানীর মধ্যে আছে, একজন মানুষ চলে আসলেন কামলিওয়ালা সাহাবীদের সাথে বসা। উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হক, এতে কোনো সন্দেহ নাই, কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই, ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনি রাসূল যা হ্যাঁ বলবেন তা আমি করব, আপনি নবী যা না বলবেন তা আমি ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। আমার রাসূল বলেন কি শর্ত? আমারে জিনা করার অনুমতি দিতে হবে। কিসের অনুমতি? তো এখানে যদি কেউ বলে ও কি আর এখান থেকে জান নিয়ে বাড়িতে পারবে না? যদি বলে আমার জিনা করার অনুমতি দেন, আমিও গরম হয়ে যাব, আপনিও। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, তুমি কার সামনে কথা বলছো? যিনি রহমতুল লিল, যিনি ইমামুল আম্বিয়া, ওনার সামনে বলছো জিনা করার অনুমতি। সাহাবী যখন গরম হয়ে গেছে, যিনি রহমতের নবী, লিনতা, আমার নবী যদি দয়ার্দ্র, উনি ডাক দিলেন ওগো আমার উম্মত, আমার কাছে এসো। দূর থেকে কথা বললে ভালোবাসা ভালো করে হয় না, আজকে আমি নবী তোমারে আমার বুকে লাগায়া কথা বলবো। আরে রাসূল পাক কাছে ডাকলেন, কাছে ডাকার পর বললেন হে যুবক, এখন তুমি বলো, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করতে চায় তুমি কি এটা পছন্দ করবে? তখন যুবক বলে আল্লাহর শপথ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হয়ে যাক, এটা আমি কখনো পছন্দ করব না। তোমার রাসূল ওয়াকাযালিকা লান্নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষ তাদের মায়ের সাথে কেউ জিনা ব্যভিচার দর্শন করুক এটা কখনো মানতে পারে না। তুমি যেমন চাও তোমার মা নিরাপদ হোক, অন্যরাও চায় তাদের মা কি হোক, নিরাপদ হোক। এরপর আমার রাসূল বলছেন তুমি কি তোমার বোনের সাথে
এমনটি কেউ করুক এটা পছন্দ করবে? সে বলল আল্লাহর কসম এটা জীবনে আমি পছন্দ করতে পারি না। আমার রাসূল এভাবে করে বলতে লাগলেন, তোমার ফুফুর সাথে যদি কেউ করে, তোমার খালার সাথে কেউ যদি করে, তোমার মেয়ের সাথে যদি এমনটা কেউ করতে চায়, তুমি কি পছন্দ করবে? যুবক বললেন কখনো করতে পারবো না। তা আমার রাসূল বলেন, তুমি যেভাবে তোমার বোনের নিরাপত্তা চাও, তোমার মায়ের নিরাপত্তা চাও, তোমার বউয়ের নিরাপত্তা চাও, তোমার খালো তোমার মামির নিরাপত্তা চাও, তেমনি ভাবে সকল মানুষ তাদের আপন জনের নিরাপত্তা চায়। কামলিওয়ালা তার পবিত্র হাত ধরে ফেললেন, তার গায়ের উপর নুরানি হাত রাখলেন, এখন দোয়া করছেন আল্লাহুম্মা ইগফির যামবাহু, মাওলা তার জীবনের গুনাহ মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, তার কলবের মধ্যে একটু অপবিত্রতা আসছে, আমি রাসূল বলছি তার কলব পবিত্র করে দাও, ওয়া হাসিন ফরজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকে হেফাজত করো। এই দোয়া করতে দেরি সাহাবায়ে কেরাম বলছে যেই যুবক নবীর কদমে এসেছে জেনার অনুমতি নেওয়ার জন্য, আমার কামলিওয়ালা দোয়া করতে দেরি, সেই দিন থেকে মরণ পর্যন্ত সে এমন ভাবে জেনাকে ঘৃণা করা শুরু করেছে, আমরা অন্য কাউকে এমন ঘৃণা করতে আর দেখি নাই। এটা হচ্ছে রহমতুল্লিল, যিনি পাশে বসায়া অমানুষরে মানুষ বানায়, যিনি পাশে বসায়া জাহান্নামীরে জান্নাতি বানায়, যিনি পাশে বসায়া আমাদের মতো যাদের কোনো যোগ্য নাই অযোগ্য মানুষকে উম্মত বানায়, ওনার নাম রহমতুল্লিল আলামিন। আজকে যেহেতু বিদায়ী জুমা, আজকের গাইডলাইন হবে তওবা। তওবা বোঝানোর জন্য আর 2 দিন পরে শয়তানকে ছেড়ে দেওয়া হবে। এখন আমরা যা করছি সবগুলো নফসের উপরে, এখন নফসও দুষ্টামি করবে, শয়তানও কি করবে? দুষ্টামি করবে। আল্লাহ কোরআনে বলছে ইস্তাহওয়াযাশ আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর চেপে বসেছে। কেউ যদি আমার গায়ের উপর চেপে বসে আমার লড়াচড়া করার কোনো সুযোগ আছে? নাই। তা আল্লাহ বলছে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর চেপে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এমন চেপে চাপছে তার অন্তর থেকে মাওলার জিকির সম্পূর্ণ ভুলিয়ে নিয়ে নিয়েছে। সেই জন্য দেখবেন অনেকে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, আবার জুমার নামাজও পড়ে না, আছে না? নেই, আছে। কেন? ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের অন্তর থেকে কার জিকির সরাই ফেলছে? আল্লাহর জিকির। তা আল্লাহ বলছে উলাইকা হিজবুশ শাইতান, সে যদি নামাজ না পড়ে আফসোস করিও না, সে যদি মসজিদে না আসে আফসোস করিও না, সে যদি অবৈধ কাজ করে আফসোস করিও না। কেন? যে শয়তান তার উপর এমন ভাবে চেপে বসছে, আল্লাহ নামটা মুছে গেছে তার অন্তর থেকে, শয়তান নামটা বসে গেছে। উলাইকা হিজবুশ শাইতান, এই দুনিয়ায় তারা হচ্ছে শয়তানের দল। এটা কে বলতেছেন? আল্লাহ। তো শয়তানের দল হলে কি হবে? আলা, জেনে রেখো, ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে একটা হচ্ছে শয়তানের দল। 2 নম্বর আল্লাহ সূরা ফাতার মধ্যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমার হাবিব আল্লাহর রাসূল হয়ে দুনিয়াতে এসেছেন। এটা ঘোষণা কার? রাসূল পাক আসলেন একলা, দুনিয়াতে আসলেন কি? ওয়াল্লাযীনা মাআহু, এখন আমার নবীর ডানেও মানুষ, বামেও মানুষ, পিছনেও মানুষ, সামনেও মানুষ। রাসূলের চতুর্পাশে মানুষ আছে না? নাই, আছে। সিদ্দিক আকবর আছে, ফারুক আযম আছে, উসমান যুন্নুরাইন আছে, মাওলা আলী আছে, আনসার ও মুহাজির আছে। তো এই যে আমার নবীর সাথে যারা আছে এরাও তো একটা দল। আল্লাহ বলছে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরের ব্যাপারে বড় কঠিন। এটা যদি দেখতে হয় ফিলিস্তিনের মুসলমানকে দেখতে হবে, জান চলে যাচ্ছে কিন্তু মসজিদে আকসা ছাড়তে রাজি নাই। এটা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর কি হবে? কঠিন হবে। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে নরম হবে, দয়ালু হবে। রুকাআন সুজ্জাদান তারাহুম, আপনি দেখবেন, তারাও মানে আপনিও দেখবেন আমিও দেখবো, তারাহুম আপনি তাদেরকে দেখবেন, রুকান তা কি করতেছে? রুকু করতেছে, সুজ্জাদান সিজদা করতেছে। কেন? দুনিয়ার জন্য, টাকা কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য না, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের একটাই চাওয়া আল্লাহর করুণা,
আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য নিজের জীবন যৌবন দিতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে একটা দল হিজবুশ শয়তান, এটা কি শয়তানের দল। আর একটা দল যেটা আমার নবীর সাথে আছে, তারা কাফেরের ব্যাপারে কঠিন, নিজেদের ব্যাপারে দয়ালু, সর্বদা রুকু করছে, সিজদা করছে। তারা কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। তো তাদের নাম আল্লাহ দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম। আমার নবীর দল যেটা, আমি আল্লাহ ওই দলের উপর রাজি হয়ে গেছে। তাহলে একটা শয়তানের দল, এটা ক্ষতিগ্রস্ত, আর একটা নবীর দল যেটার উপর মাওলা রাজি হইয়া জান্নাতি দল হিসেবে ঘোষণা করে ফেলেছেন। দল কয়টা হয়েছে? দুইটা। এখন সামনে আসেন, যেটা আমরা আরো সামনে যদি যায় তাহলে আমরা বুঝবো আল্লাহ হচ্ছে শয়তান চেপে বসেছে কাদের উপর? মানুষের উপরে। চেপে বসার কারণে কি হয়েছে? আল্লাহর জিকির ভুলে গেছে। দেখুন আল্লাহ বলছে ওয়ামান আরাদা, যে মুখ ফিরিয়ে নেয়, আন জিকিরি, আমি আল্লাহর জিকির থেকে, আল্লাহ জিকির থেকে যে কি করে ফেলে, সরে যায়, মুখ ফিরিয়ে নেয়। তা আল্লাহ বলছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ায় জীবিকা হবে তার জন্য সংকীর্ণ। সে টাকা কামাবে কোটি কোটি, কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত পাবে না, তার জীবন হবে সংকীর্ণ। এরপর বলছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর আমি আল্লাহ তার হাসর করব অন্ধ। সে চোখে দেখবে না, দুনিয়ায় দেখে, কিন্তু হাসরে দেখবে না। তো না দেখার উপর কি হবে? কলা, ওই হাসরের ময়দানে অন্ধ ব্যক্তি বলবে রব্বি লিমা হাসারতানি আমা, মওলা আমাকে কেন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুললা? কাদে কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমাদের কি ছিল? দৃষ্টি শক্তি ছিল, আমরা চোখে দেখার ক্ষমতা ছিল, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। তো দুনিয়াতে যেহেতু সুস্থ ছিলাম, আখিরাতে আমাদের অন্ধ বানাইলা কেন? তখন আল্লাহ বলছে ওয়াকালা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, যে তোমার কি মনে নাই দুনিয়াতে আমি অনেক আয়াত তোমাকে দিয়েছিলাম, কোরআনের আয়াত নাজিল করেছিলাম, ফানাসিতাহা, তুমি ওই আয়াত ভুলে গেছো। তো দুনিয়ায় যেভাবে ইসলাম ভুলে গেছো, নবী ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিন দুনিয়াতে যেভাবে আমারে ভুলে গেছো, আজকের দিন আমি আল্লাহ তোমারে ভুলে গেছি। দুনিয়াতে যখন সম্পর্ক ছিন্ন করছো, হাসরে আমি আল্লাহ সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমার সম্পর্ক কি শেষ। আজকে যদি বলো দুনিয়াতে আমার চোখ ছিল, হাসরে নাই কেন? তখন আমি আল্লাহ বলবো দুনিয়াতে আমার আয়াত ছিল, আয়াত যেভাবে ভুলছিলি, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে কি হয়ে গেছি? ভুলে গেছি, তোমাদেরকে আমি মনে রাখবো না। শয়তানের দল দুনিয়াতে রিজিক সংকীর্ণ হবে, হাসরের ময়দানে লজ্জিত লাঞ্ছিত হবে, এটার নাম শয়তানের দল। এরপর আল্লাহ বলছে যারা আমার নবীর দল, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে কি করে নাই? মিলাই নাই, অন্যের সাথে মিলাই নাই, গুনার সাথে মিলাই নাই। ঈমানকে কয় নম্বরে রাখছে? এক নম্বরে আমার দল, দুই নম্বরে আমার পরিবার, দুই নম্বরে যেখানে ইসলাম নাই সেটা যদি আমার রাষ্ট্রও হয় সেটা কয় নম্বরে? দুই নম্বরে আমার গবেষণা, আমার চিন্তা চেতনা যদি ইসলামের বিপক্ষে হয় এটা কয় নম্বরে? দুই নম্বরে। তো আল্লাহ বলছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুমের সাথে ঈমানকে কি করে নাই? মিলায় নাই। লাহুমুল আমান, তাদের জন্য নিরাপত্তা। দুনিয়ায়ও আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব, হাসরের ময়দানে আমার রহমতের চাদরে এনে নিরাপদ রেখে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। হুমুল মুহতাদুন, তারাই কি হেদায়েত প্রাপ্ত। এখন আসেন সামনের দিকে যা। দল কয়টা? দুইটা, একটা শয়তানের দল আর একটা দয়াল নবীর দল। শয়তানের দলকে কাল হাসরের ময়দানে আল্লাহ বলে দুনিয়াতে যেভাবে আমারে ভুলে গেছো, আখিরাতে আমি তোমাদেরকে কি করে গেছি? ভুলে গেছি। আর আমার নবীর দল যারা রোজা রেখে জুমার নামাজে চলে এসেছে, যারা 13 ঘন্টা সিয়াম সাধনা করে লাইলাতুল কদরে মসজিদে চলে এসেছে, আল্লাহ ভুলে নাই। আল্লাহ বলে তুমি যেমন দুনিয়াতে আমারে ভুলো নাই, আমি আল্লাহ দুনিয়া হাসরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এরপর আসেন যেটা আল্লাহ
মূল মেসেজ কোরআনে বলছে, কুল, হাবিব উম্মতকে বলেন, কি বলবো? ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যেই মরণ যেখান থেকে আমি আপনি পালিয়ে যাওয়ার কি করছি, চেষ্টা করছি। তাফিরুনা মানে পালিয়ে যাওয়া। যেমন মৃত্যু আসবে, ক্যান্সার হয়ে গেছে, এরপরেও আমরা বিদেশে যাচ্ছি কেন? 2 দিন বেশি বাঁচার জন্য। স্ট্রোক করেছেন, আমাকে আইসিইউতে দিলেন কেন? মৃত্যু থেকে 3 দিন বাঁচার জন্য। দুনিয়ার মানুষ মরণ থেকে কি করতে চায়? বাঁচতে চায়। তা আল্লাহ বলছেন, হাবিব বলেন আপনার উম্মত রে, যে মরণ থেকে তারা পালিয়ে যেতে চাচ্ছে, ফাইন্নাহু মুলাকিকুম, সে যতই পালিয়ে যাক, মরণ আজ না হয় কাল তার সাথে মোলাকাত করবে, তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সে পালিয়ে যাবে, কিন্তু মরণ তার থেকে কখনো কি হবে না, পালিয়ে যাবে না। তারপর বলছে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তুমি মরণ যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন কি হবে? সে তুরাদ্দুনা, তাকে পাঠিয়ে দিবে, ফিরিয়ে দিবে। এই মরণ আমাকে ফিরিয়ে দিবে কোন দিকে? যিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে অবগত, ওই আল্লাহর দিকে তোমাকে ফিরিয়ে দিবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি আমি আল্লাহর কাছে আসবে। সেদিন আমি আল্লাহ দুনিয়াতে যা আমল করেছিলা সবগুলো তোমাকে ভিডিও আকার আমি জানিয়ে দিয়ে দিব। এখানে কোনো কিছু গোপন থাকবে না। এরপর আল্লাহ বলছেন, হাবিব বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরণের স্বাদ কি করবে? গ্রহণ করবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ একদম জাররা জাররা, বিন্দু বিন্দু যত কিছু আছে সমস্ত কিছুর প্রতিদান পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি তার আমল ঈমান আকীদার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, সেই দুনিয়া আখিরাতে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। তাহলে আল্লাহ একটা গোল্ডেন এ প্লাসের কি দিচ্ছে? রেজাল্ট দিচ্ছে। আপনি এসএসসি, এইচএসসি, এ লেভেল, ও লেভেল, দাখিল, আলিম, এগুলোর রেজাল্ট দুনিয়ায় এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছে আমার রেজাল্ট নাও। তুমি যখন মরণে আবৃত হয়ে কবরে চলে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমি আল্লাহ তোমাকে বিন্দু বিন্দু আমলের প্রতিদান দিব। সেদিন যদি তোমার ঈমান আমল তোমাকে জাহান্নাম থেকে বের করে আনে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো। তোমার চেয়ে সফল এই জমিনে আর কেউ হতে পারে না। তো এই আলোচনার পেছনে আমরা বুঝলাম দল কয়টা? 2টা। একটা শয়তানের দল যেটা ক্ষতিগ্রস্ত, আর একটা দয়াল নবীর দল যেটা সফল কাম। তো শয়তানের দলকে আল্লাহ ভুলে যাবে, কিন্তু নবীর দলে আল্লাহ কখনো ভুলবে না। তা আল্লাহ বলছে মরণের পর দেখা হবে। দুনিয়াতে দেখা না হইলেও মরণের পর তোমার সাথে আমার কি হবে? মিট হবে। সেদিন তুমি লাইলাতুল কদরে কি করছো আমি তোমার ভিডিও আকারে দেখাবো। সেদিন জুমার নামাজে কয়টায় আসছো আমি তোমার ভিডিও আকারে দেখাবো। কোন সিনেমা হলে গেছিলা এটাও দেখাবো, কোন পার্কে গেছিলা এটাও দেখাবো। সেদিন যদি তোমার ঈমান আমল তোমাকে জাহান্নাম থেকে বের করে দিতে পারে, জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে, এটার চেয়ে বড় সফলতা আর কিছু হইতে পারে না। এখন আসেন এই সফল হইব কেমনে? আজকে বিদায়ী জুমার মধ্য দিয়ে আমার ধরেন 34 বছর চলে গেছে, আপনাদের এরকম কারো 40 চলে গেছে, কারো 25 চলে গেছে, কারো 55 চলে গেছে। এই জীবনের অনেক জীবনের টাইম আমরা শেষ করে দিয়েছি। তো এই জীবনটা যে চলে গেছে, এখানে ভালো আমলও আছে, খারাপ আমলও আছে। তো বিদায়ী জুমার মধ্যে আমাকে কি করতে হবে? আল্লাহ বলছে ইন্নী লাগাফারুন, নিশ্চয়ই আমি গফফার। গফফার মানে ক্ষমাশীল। কার জন্য মালিক? আমার জন্য, আমাদের জন্য। আলোচনা লিমান তাওবা, যেই ব্যক্তি তওবা করবে, গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। এটা ঘোষণা কার? আমার না, ঘোষণা হচ্ছে আল্লাহ। তাহলে শর্ত হচ্ছে আল্লাহ বলছে ইন্নী লাগাফার, আমি গফুর, আমি ক্ষমাশীল। তো সবার জন্য না, কার জন্য? লিমান তাওবা, যে কি করবে? তো তওবা করার মাধ্যমে জীবনের গুনাহ কি হয়ে যাবে?
তারপর বসে থাকবো না, ও আমানা আবার ঈমান আনো, কারণ আগে তো গুনাহ আছে। তো গুনার সাথে তুমি ঈমানের সাথে গুনাহ মিলছে মানে জুলুম মিলাই ফেলছো। ও আমানা, এরপর ও কি করবে? ঈমান আনবে। ও আমিলা সালিহান, এরপর ভালো আমল করবে। সুম্মা ইহতাদা, এরপর সৎ পথে চলতে থাকবে। তা আল্লাহ গাইডলাইন দিতে চারটা। 1 নাম্বার তওবা করবে, তারপর 2 নাম্বার ঈমান আনবে, 3 নাম্বার আমলে সালেহ ভালো আমল করবে, 4 নাম্বার আর পিছনে তাকানোর দরকার নাই, সঠিক পথে চলবে। এই 4টা যোগ্যতা যার ভিতরে আছে, আল্লাহ বলে ইন্নী লাগাফফার, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তার সাথে গফুর হয়ে আচরণ করব। তাহলে আল্লাহ আমাদের সাথে আচরণ করবে কি হয়ে? তারপর কি বলছে দেখেন, ইল্লা, তবে হ্যাঁ, মান তাওবা, যে তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহান, এবং ভালো কাজ করে। এখানে কয়টা কাজ করছে? একটা হচ্ছে তওবা করে, তারপর সে ঈমান আনে। এরপর আর সিনেমায় যায় না, নাটকে যায় না, জেনায় যায় না। রমজানে যে মসজিদে আসছেন, আজকে থেকে সংকল্প হবে আমার বাকি জীবন সিনেমা হলে নয়, বাকি জীবন মসজিদে আমি কাটাবো। এটা হচ্ছে আমাদের কি তওবা। এটা আমার তওবা, আমার নিজেকে কি করে নেওয়া, চেঞ্জ করার। যদি বলে আমি এখন তওবা করলাম, সাঁত উঠতে দেরি, আবার বোমা ফোটাইতে কি করি নাই, দেরি করি না, এগুলো মস্কারি হবে কার সাথে? আল্লাহর সাথে। আমি আপনি আমার সাথে মস্কারি করলে আমি মানতে পারি না, আপনি আল্লাহর সাথে মস্কারি করবেন, আল্লাহ মানবে, এটা কি কখনো হইতে পারে? সেজন্য আল্লাহ বারবার বলছে ইল্লা মান তাওবা, যে তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, এবং ভালো আমল করবে, সে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আমি আল্লাহ বলছি, যদি তুমি তওবা করো, ঈমান আনো, এবং বাকি সময় যদি ভালো আমল করো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, অতীতের যা গুনাহ ছিল এগুলো শুধু মাফ করবো না, ওই গুনাহগুলা আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। ইবাদদিন মানে চেঞ্জ করে ফেলবো। কি করে ফেলবো? আমরা বলি বদল করা, যেমন আমার বদলে উনি, তার মানে কি করা? চেঞ্জ করা। তা আল্লাহ কোরআনে বলছে ফাউলাইকা, তাদের জন্য একটা শুভ সংবাদ আছে। মালিক কি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের যত খারাপ আমল আছে আমি আল্লাহ সবগুলো ভালো আমলে সওয়াবে পরিণত করে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। এটা ঘোষণাকার আল্লাহর। তাহলে আমার কথা যেখানে চাচ্ছিলাম একটু গভীরভাবে বোঝার ট্রাই করতে হবে। আমাদের এই দেশে নয়, পুরা পৃথিবীতে দল হচ্ছে 2টা। একটার নাম হিজবুশ শয়তান, আর একটার নাম হিজবু রাসূলিল্লাহ। একটা শয়তানের দল আর একটা রহমতুল লিল আলামিনের দল। শয়তানের দল সম্পর্কে আল্লাহ বলছে হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। আর নবীর দল সম্পর্কে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আমি রাজি হয়ে গেছি। কেমন রাজি? যে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব। দল যখন 2টা হইছে, এখন আপনি আমি নবীর দলে আসলাম, কিন্তু আমি বুঝি নাই বলে কখনো সিনেমা হলে চলে গেছি, কখনো নাটকে চলে গেছি, কখনো জেনায় চলে গেছি, কখনো মিথ্যায় চলে গেছি, কখনো বেবিচারে চলে গেছি। এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই। তা আমার আল্লাহ বলছে তুমি যেহেতু নবীর দলেও আছো, আবার গুনার মধ্যেও আছো, তুমি ঈমানকে জুলুমের সাথে কি করে ফেলছো? মিলিয়ে ফেলেছো। তো বান্দা আমার শুনে রেখো, তোমাকে মরতে হবে, অবশ্যই মরণ হবে। মরণ হলে তোমার সাথে আমার কি হবে? দেখা হবে। দেখা হইলে আমি আল্লাহ তোমার আমলগুলো তোমারে ভিডিও আকারে দেখাবো। দেখার পরে তুমি কখন সফল হবা? যখন তোমার ঈমান, তোমার আমল, তোমার আকীদা তোমাকে জাহান্নাম থেকে বের করবে, জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, তুমি গোল্ডেন প্লাস পেয়ে যাবা। এখন ঈমানের সাথে যখন জুলুম লেগে গেছে, আমি তো জাহান্নাম থেকে বের হইতে পারবো না। কেন? নামাজও আছে, সিনেমাও আছে, মিম্বর খুতবাও আছে, মিথ্যাও আছে, হালালও আছে, হারামও আছে। তা হালালের সাথে হারাম থাকলে জীবনে কখনো জান্নাতে যাওয়া যাবে? তখন আল্লাহ বলছে ইন্নী লাগাফফার, আমার নাম তো গাফফার। মালিক
কার জন্য? যে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ ভালো আমল করে এবং সঠিক পথে নিজেকে পরিচালিত করে। এরপর আল্লাহ বলছে তোর জীবনে কি গুনাহ আছে? আমরা বললাম মালিক গুনাহ আছে। আল্লাহ বলে যদি তওবা করিস, মালিক করলাম তওবা। এরপর যদি আবার নতুন করে ঈমান নবায়ন করিস, মালিক আবার ঈমান নবায়ন করলাম। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আবার নতুন করে ঈমান কি করো? নবায়ন করো। মালিক নবায়ন করলাম। এরপর আমিলা আমালান সালেহ, আমি ভালো আমল করলাম। এরপর আল্লাহ বলছে যদি ঈমান নবায়ন করো এবং আমলে সালেহ ওই পাপ থেকে দূরে এসে ভালো আমল করো, আমি আল্লাহ ওয়াদা করছি অতীতের সব খারাপ আমল শুধু মাফ করব না, প্রত্যেক খারাপ আমল আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। তাহলে এখানে মূল পয়েন্ট তওবা আছে না? নেই? আছে। তাহলে তওবার বাইরে যাওয়ার কোনো সুযোগ। এখন আপনাকে যেহেতু বিদায়ী জুমা, অনেকে বাড়িতে যাবেন, তাড়াহুড়ার উপর আছেন, আর আমিও একটু তাড়াহুড়ার উপর আছি, আমিও যাবো। তো শুধু সবাই যখন যাবো তখন সবাই তো তাড়াহুড়ার উপর আছি, আপনিও আমারও সিস্টেম কয়টা, একটাই যাওয়ার চিন্তা আছেন। সেই জন্য আমিও চেষ্টা করব আজকের জুমাটা যেন দ্রুত কি করতে পারে, আপনাদেরকে বিদায় দিতে পারে। যেমন বিদায়ী জুমা যেমন নাম, তেমন দ্রুত যেন বিদায় দিতে পারে, আপনারাও যেন নিরাপদে চলে যেতে পারেন। সব দিক বিবেচনা করে আমি তাড়াহুড়া করেছি। তাহলে আমরা তওবা করলে আল্লাহ আমাদের ভালো আমল তো ভালো থাকবে, খারাপগুলো কি হয়ে যাবে? আবার ভালোতে চেঞ্জ হয়ে যাবে। এবং তওবাটা কিরকম করব? আমার মতো করবেন না, আপনার মতো করবেন না। তো তওবাটা কিভাবে হবে? এটার জন্য আমি একটা হাদিস অনেক উল্টাইলাম। তওবা কারে কয়? একটা তওবা হচ্ছে আমি তওবা করলাম, মনে মনে বিশ্বাস করলাম গফুর আমার তওবা কি করেছে? কবুল করেছে। এটা একটা রকম বিশ্বাস। কিন্তু এমন কিছু তওবা আছে যে তওবা করার পর তওবা যে কবুল হয়েছে সেই জন্য মালিক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। কিছু তওবা আছে আমি তওবা করলাম এবং আল্লাহর ব্যাপারে আমি ভালো ধারণা রাখলাম, আমার মালিক বলেছে ইন্নী লাগাফার, আল্লাহ গফুর কার জন্য? লিমান তাওবা, যে তওবা করে। সুতরাং আমার আপনার তওবা কবুল হবে, এতে কোনো সন্দেহ না, এটা আপনার আমার বিশ্বাস। কিন্তু এরপরেও 100% এটা তো বলতে পারবো না আমার তওবা কবুল হয়ে গেছে, এটা কি বলতে পারবো? পারবো না। কিন্তু এমন কিছু জাত আছে যারা তওবা করেছে, মালিক তওবা কবুল করেছে মর্মে আল কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তোর মধ্যে আমি এরকম অহরহর ঘটনা আছে, এতগুলো বলতে গেলে তো আমাদের এরকম 5-6 বছরের জুমা একসাথে করলেও তওবার মাহফিল কি হবে না, শেষ হবে। এটা বড় বিষয়, তওবার বিষয়টা বড়, জিহাদের বিষয়টা বড়, মা বাবার বিষয়টা বড়, আল্লাহর মুহাব্বতের বিষয়টা বড়, নবী প্রেমের বিষয়টা বড়, সাহাবীদের তাজিমের বিষয়টা বড়, আহলে বাইতের গোলামিয়তের বিষয়টা বড়, আউলিয়া কেরামের শান মর্যাদার বিষয়টা বড়। এত বড় বিষয় যেগুলোর উপর আমি 5-6 বছর জুমাতে যদি ধারাবাহিক আলোচনা করি, এই বিষয় 100% কখনো কি হবে না, শেষ হবে না। এগুলো হচ্ছে বড় সাবজেক্ট। তো তোর মধ্যে সমুদ্র থেকে নদী বানাইতে হয়, নদী থেকে পুকুর বানাইতে হয়, পুকুর থেকে কূপ বানাইতে হয়, এরপর আপনাদের মাঝে ডেলিভারি দিতে হয়। মানে কষ্ট অনেক, কারণ সমুদ্রকে নদী বানাইতে হয়, নদীকে আবার কি বানাইতে হয়? পুকুর বানাইতে হয়, পুকুরকে আবার কি বানাইতে হয়? কূপ বানাইতে হয়, কূপ বানায়া এরপর আপনাদেরকে কি দিতে হয়? ডেলিভারি দিতে হয়। অনেকটা ঝামেলা আছে, প্রসেসিং অনেক। সেখানে প্রসেসিং একটা না, অসংখ্য প্রসেসিং থেকে যাচাই বাছাই করে কূপ বানায় আপনাদেরকে বলতে হয়। তোর মধ্যে একজনের তওবা, যেটা বুখারী শরীফে বিস্তারিত আলোচনা আছে, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারী শরীফে আছে। হযরতে কাব বিন মালিক উনি নিজে বর্ণনা করেছেন, নিজেকে উনি অপরাধী হিসেবে জাতির সামনে উপস্থাপন করছেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, হুনাইন হয়ে গেছে, খন্দক হয়ে গেছে। আমি কাব বিন মালিক বদর ছাড়া সমস্ত জিহাদে আমার নবীর সাথে ছিলাম। মানে একটা যুদ্ধ আমার নবীর সাথে কি দেয় নাই, বাদ দেয় নাই। কিন্তু আফসোসের বিষয়, যখন তাবুকের যুদ্ধের সময় আসছে, কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। আমার রাসূল অ্যানাউন্স করছেন, তখন বেশি গরমকালের সময় চলছে। মৌসুম কিসের?
গরমের। এবং তাবুকের যুদ্ধ মদিনায় হবে না, হবে কোথায়? তাবুকে। তাহলে গরমও পড়ছে বেশি, যেতে হবে অনেক দূরে। আবার সৈন্যবাহিনী এগুলো এমন বেশি, নন কাউন্ট, যেটা গণানো যায় না। তো রসুলে পাক আগে থেকে সতর্ক করলেন, সময় গরম চলছে, স্থান দূরে, যাদের সাথে যুদ্ধ করব ওরা আবু জেল আবু লাহাব নয়, এর চেয়ে আরো শক্তিশালী, ওদের সাথে আমরা যুদ্ধে করব। তোমরা কারা কারা যাবা, প্রস্তুতি গ্রহণ করো। সে বদরের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয় নাই, উহুদের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয় নাই, হুনাইন খন্দকের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয় নাই, কিন্তু তাবুকের প্রস্তুতি আমার নবী 1 মাস আগেই শুরু করে দিয়েছে। এটা নিয়ে কি চলছে? ট্রেনিং চলছে। হযরতে কাব বিন মালিক বলছে, সেই সময়ে আমার শরীর ছিল সবচেয়ে সুস্থ, শক্তি ছিল বেশি, সামর্থ্য ছিল অন্যান্যের তুলনায় এবার বেশি। সুতরাং আমার কোনো অভিযোগ করে না যাওয়ার, অভিযোগ বা প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও কিসে যাব? যুদ্ধে যাব। সেই সময় আমি কাব বিন মালিক 2টা যানবাহন রেডি করেছি। কয়টা? যাইতে লাগে তো গুড়া একটা দিলে হয়। তখন BMW মানে গুড়া মনে করেন না, তো এখনের BMW তো আর তখন খুঁজি পাবেন না, কথা ঠিক না? তখন BMW কি মনে করেন? গোড়া মনে করেন। তো একটা গুড়া হইলে চলবে। কিন্তু হযরতে কাব বিন মালিক বলে, যুদ্ধে যাওয়ার উৎসাহ আমার ভেতরে এত বেশি, আমি যাওয়ার জন্য একটা না, কয়টা নিছি? 2টা যানবাহন নিছি। প্রত্যেক ট্রেনিং এ আমি নবীর সঙ্গী ছিলাম। কিন্তু যে গরমকাল, আপনারা তো জানেন যারা উমরায় গেছেন, গরমকালে খেজুর পাকে, তখন গাছগাছালি ছায়া দিতে শুরু করে। তো গরমকাল আরবদের জন্য একটা কি এনজয়ের সময়। আপনারা শীতকাল হচ্ছে বাংলাদেশের জন্য কি এনজয়, মানে বেড়ানোর সময়। আর ওখানে গরমকাল, এটা হচ্ছে কি করার সময়? এনজয় করার সময়। হযরত কাব বিন মালিক বলছে, একদিকে খেজুর বাগানে পেকে আছে, ছায়া আমাদের জন্য আনন্দের জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রহমতুল্লিল আলামিন তাবুকের যুদ্ধে রওনা হওয়ার পথে। কিন্তু তাবুকের যুদ্ধে মুসলমান এত বেশি শরীক হচ্ছে, যেখানে নাম লেখার কি নাই, সুযোগ নাই, কারণ নন কাউন্ট হয়ে যাচ্ছে। তো মানুষ যখন বেশি হয়, তখন মাঝে মাঝে মনে বলে, আমি না গেলে তো সমস্যা নেই। এরকম মাঝে মাঝে মনে আসে কি আসে না? আসে, যে এতগুলো 5,000 মানুষ হয়ে গেছে, আমি গেলেও কি না গেলেও কি, এরকম মাঝে মাঝে আমাদের ভেতরে এরকম পরিকল্পনা চলে আসে। হযরতে কাব বিন মালিক বলছে, কাফেলা রেডি হয়ে গেছে, হাজার হাজার সাহাবী আমার নবীর সঙ্গী হয়ে গেছে। কাফেলা যখন রওনা হয়ে গেছে, সেখানে উটও আছে, ঘোড়াও আছে, গাধাও আছে। ঘোড়ার স্পিড একরকম, উটের স্পিড আরেক রকম, গাধার স্পিড আরেক রকম। তাহলে আমার রসুল যদি সব ব্যালেন্স একসাথে রক্ষা করে, তাহলে ঘোড়ার গতি কমাতে হবে, গাধার উটের গতিকে একটু কি করতে হবে? বাড়াইতে হবে। তো হযরতে কাব বিন মালিক বলছে, যেহেতু কাফেলা অনেক বড়, রসুলে পাক তো কাউরে বাদ দিয়ে যাবে না, আমার যেহেতু ঘোড়া 2টা আছে, আজকে কাফেলা চলে যা, 2-3 দিন পর আমার স্পিড ঘোড়া নিয়ে আমি রসুলের বাহিনীকে ধরে ফেলবো, তাতে আমার কোনো সমস্যা নাই। এখন রসুলের বাহিনী চলে গেছে। সাইয়েদনা কাব বিন মালিক বলছে, আমি অধিক সুস্থ, আমি শক্তিশালী, সচ্ছল, আমার 2টা যানবাহন আছে। এখন রসুলে পাক যখন রওনা করেছে, আমি ঘরে বসে আছি। কেন? কারণ আমি 2-3 দিন পরে গেলেও রাস্তার মধ্যে রসুলের বাহিনীকে কি করব? খুঁজে পাবো। পরের দিন সকাল হলো, মনে মনে বললাম আজকেই চলে যাব। কিন্তু ঘন্টা 2 ঘন্টা পরে অলসতা আমাকে পেয়ে বসেছে। আমি বললাম আগামীকাল যাব। আগামীকাল আসলো, আমি আবার ঘোড়া রেডি করে ফেলেছি, আজকেই চলে যায়। কিন্তু মন বলছে, আরে আমার ঘোড়ার টেস্ট বেশি আছে, সমস্যা হবে না, আগামীকাল যাব। এরকম 3-4 দিন চলে গেছে, আর রসুলের বাহিনী অনেক দূরে চলে গেছে। আমাকে অলসতা পেয়ে বসেছে। মন বলছে, আরে বাহিনীতে মানুষ কম নয়, শক্তিশালীও আছে, সম্পদও আছে, কাব বিন মালিক না গেলে কোনো সমস্যা নাই। অলসতা যখন আমাকে পেয়ে বসেছে, আমি আর কি করি নাই, যাই নাই, আমি রয়ে গেছি কোথায়? মদিনায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যখন মদিনায় রয়ে গেলাম, 4 দিন পরে আমি যখন মদিনার বাজারে গেলাম, দেখলাম দুর্বল ব্যক্তি, অক্ষম ব্যক্তি, কিছু মুনাফিক ছাড়া মদিনায় আর কোনো মানুষ নেই।
সবাই কার সাথে চলে গেছে? নবীর সাথে। আমি তো সুস্থ, আমি তো সচ্ছল, আমি তো মুজাহিদ ছিলাম কার? রহমতুল্লিল। কিন্তু আজকে বাহিনী যখন চলে গেছে শুধু মুনাফিক দেখতেছে। কি দেখতেছি? মুনাফিক ছাড়া কাউকে না। যেগুলো দুর্বল, অক্ষম, অসুস্থ, এগুলো তোর জন্য তো মাপ আছে। মানসুরের জন্য কি আছে? হুইল চেয়ারে বসে কি অনেক জেহাদ যাইতে পারবে? তোমার জন্য কি আছে? মাপ আছে। কিন্তু হযরতে কাব বিন মালিক বলছে অক্ষম দুর্বল ব্যক্তি ছাড়া আমি শুধু কি দেখতেছি? কয়েকজন যেগুলো রয়ে গেছে ৮০ অধিক, সবগুলো মুনাফিক। মুনাফিক ছাড়া আর সবাই কার সাথে চলে গেছে? তখন আমার ভিতরে একটা কি হয়ে গেছে? অনুশোচনা জেগে উঠেছে। কাব, তুমি মদিনার মুনাফিকের সঙ্গী হয়ে গেলা, সাহাবী চলে গেছে আর তুমি এখানে চলে আসলা। কাব বিন মালিক বললেন, রাসূল যে তাবুক পর্যন্ত গেছে একটা বারও কাব বিন মালিক যাই নাই কেন একথা জিজ্ঞেস করে নাই। কিন্তু যখন তাবুকে পৌঁছলেন তখন আমার রাসূল বললেন, আমার কাবের কি হলো যে তাবুকে আসে নাই? কোথায় যুদ্ধের ময়দানে গিয়ে জিজ্ঞেস করতেছে, আমার কাবের কি হলো, এখনো আমার কাব কোথায় আসে নাই? তো বলছেন, হযরত কাব বিন মালিক বলছেন, বনি সালমা গোত্রের এক মানুষ দাঁড়ায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধনসম্পদ, আত্মগরিমা, দুনিয়া তাকে পেয়ে বসেছে, সেজন্য সে জিহাদের ময়দানে আসতে পারে নাই। হযরত কাব বলে, আমি তো যাই নাই, এখন আমার বিপক্ষে সাক্ষীও কি হচ্ছে, জুটতে আছে। হঠাৎ করে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, নবী গো, এর কাবের বিরুদ্ধে যা বলছে এগুলো সত্য নয়, মিথ্যা। কেন? আমি মুআয বিন জাবাল হযরতে কাবকে কখনো অপরাধী হিসেবে খুঁজে পাই নাই, নবী প্রেমিক হিসেবে খুঁজে পেয়েছে। এই রুহামা ও বাইনাহুম, মানে একজনের বিরুদ্ধে বলে আরেকজন কি হয়ে যায়? হযরতে কাব বলছে, আমার পক্ষে মুআয দাঁড়িয়ে গেছে। যখন আমার বিরুদ্ধে কেউ কেউ সাক্ষী দিচ্ছিল তখন মুআয বলছে, কাব দুনিয়া প্রেমিক নয়, কাব কি প্রেমিক? নবী প্রেমিক। আমরা তাবুক থেকে ফিরে গেলে কাবকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই কাব এটা একটা সুন্দর উত্তর দিতে পারবে। সৈয়দনা কাব বলছে, আমার মন আর মানছে না। ওইদিকে তাবুকে মুসলমান কি হচ্ছে? যুদ্ধ চলছে। আর মদিনায় দুর্বল অক্ষম ব্যক্তি ছাড়া, মুনাফিক ছাড়া আর কাউরে দেখতেছি না। তো তাবুকের যুদ্ধ হয়ে গেছে। তাবুকের যুদ্ধ যখন হয়ে গেছে, এখন মুসলমান বাহিনী রওনা হয়েছে মদিনার দিকে। হযরতে কাব মনে মনে ভাবছে, রাসূলে আরবি যখন আসবে নবীর সামনে তো দাঁড়াইতে হবে, কি বলবো, আমার নবীকে কি বলে খুশি করব? মনের মধ্যে আসছে মিথ্যা একটা বুঝ দিলে হয়তো দয়াল নবী আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এরকম মনে মনে আসলো। পরক্ষণে বলছে, দুনিয়াতে নবীকে বুঝ দেওয়া যায়, কিন্তু হাবিবুল্লাহর সাথে প্রতারণা করলে আল্লাহ তো কখনো কি করবে না, মাফ করবে না। যেহেতু অপরাধ আমি করেছি, কামলিওয়ালা নবীর সামনে সত্যই বলবো, যেটাই শাস্তি আসবে আমি মাথা পেতে মেনে নিব। হযরত কাব বিন মালিক সিদ্ধান্ত নিলেন, আমি সত্য কথা বলবো। নবীর বাহিনী চলে এসেছে। আমার রাসূল যুদ্ধের ময়দান থেকে আসলে সর্বপ্রথম মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত শুকরানা নামাজ পড়েন। কামলিওয়ালা চলে আসলেন, মুসলমান বাহিনী চলে আসলেন। আমার কামলিওয়ালা নবী মসজিদে নববীতে 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। কাব বিন মালিক বলে, আমি নবী আসার সংবাদ পাইয়া আর ঘরে থাকি নাই, চলে আসলাম মসজিদে নববীতে। তো যারা যায় নাই সবাই লাইন ধরে আছে আমার নবীর সামনে। সবাই গিয়ে গিয়ে বলছে, নবী আমার এই সমস্যা ছিল, আমি এটার কারণে যেতে পারি নাই। তো মুনাফিক গুলো বিভিন্ন মিথ্যা কথা বলছে। তো রাসূল ভিতরের হালত জানে কি জানে না? জানে। তো উপরের কথার উপরে ফতোয়া দিতে হবে, ভিতরের কথার উপর তো ফতোয়া দেওয়া যায় না। সেজন্য আমার নবী তাদের অভিযোগ গ্রহণ করলেন এবং বললেন, তোমাদের অন্তরে যা আছে সবকিছু আমি মাওলার দপ্তরে দিয়ে দিয়েছি। মানে বিচার কাজ এখানে রাখি নাই, আমি রাখলাম। কারণ রহমতুল্লিল আলামিন, শাস্তি কি দিব? আমি তো নবীউর রহমা। তোমাদের অভিযোগ আমি গ্রহণ করলাম, কিন্তু বাকি তোমাদের মনের ভিতরে কি আছে সব কিছু আমি রহমানের দরবারে কি করে দিয়েছি? হাওলা করে দিয়েছি। বিচার করবে কে? আল্লাহ। কাব বিন মালিক বলছেন, কমপক্ষে 80 অধিক হবে। কত অধিক? 80 অধিক। সবাই অভিযোগ করলেন, নবীজি অভিযোগ রিসিভ করলেন, অন্তরের অবস্থা আল্লাহর উপরে সুপর্দ করে দিলেন, চলে গেলেন। আমি কাব বিন মালিক নবীর দরবারে আসলাম, আমার রাসূলের সালাম দিলাম। আমার নবী আমার দিকে তাকায়া, চেহারা তো লাল ছিল, একটু গুসা রাগ ছিল, কিন্তু রাগের মাঝেও কামলিওয়ালা হাসি দিয়ে আমার সালাম রিসিভ করেছেন। মানে করছে রাগ, আমি ওই চেহারা ফুলাই ফেলতাম,
আপনি সালাম দিলে এদিকে ফিরে থাকতাম, কিন্তু এটা নবীর রহমা, রাগ করছে, চেহারাও কি লাল, ওই অবস্থায় হাসি দিয়ে সালাম কি করলেন, উত্তর দিলেন, ডাক দিয়ে বললেন, কাপ তোমার কি যাওয়ার মতো সামর্থ্য ছিল না? নবী গো, আমি অন্যান্য বারের তুলনায় বেশি সুস্থ ছিলাম, তোমার যাওয়ার মতো কি যানবাহন ছিল না? নবী গো, এমনিতে একটা জোগাড় করতে কষ্ট হয়ে যায়, এবার 2টা সংগ্রহ করেছি, এরপরও যাও নাই কেন? কাপ বলেন, নবী গো, আমি মিথ্যা বলবো না, আমি অলসতার কারণে যেতে পারি নাই, অবহেলার কারণে যেতে পারি নাই। রসুল মিথ্যা বলে বুঝ দেওয়া যায়, কিন্তু আপনি তো ভেতরের অবস্থা জানেন। অন্য কেউ হলে আমি ডান বাম বুঝাইয়া দিয়ে চলে যেতাম, কিন্তু আপনি ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহর সামনে ডান বাম বুঝানোর কোন সুযোগ নাই। অপরাধী আজ নবীর কদমে সারেন্ডার করেছে। হযরতে কাব দুই হাত তুলে দিয়েছেন। আমার রসুল বললেন, কাব তুমি সত্য বলেছ। 80 জনের অধিক অভিযোগ করে চলে গেছে, তাদের ব্যাপারে আমার নবী কোনো কমেন্টস করে নাই, শুধু বলছে আমি অভিযোগ গ্রহণ করলাম, তোমাদের ভিতরে যেটা আছে এটা কার উপরে? কিন্তু কাবের উপরে বলছে তুমি কি বলেছ? সত্য বলেছ। নবী গো, আমার শাস্তি কি হবে? আমার কামলিওয়ালা রসুল বলেন, তুমি ঘরে ফিরে যাও, শাস্তি মাওলার দরবার থেকে আসবে, আমি তোমাকে কোনো শাস্তি দিব না। হযরতে কাব যখন চলে যাচ্ছে, তখন কিছু আরব গোত্র হযরতে কাবের পিছনে পিছনে যাচ্ছে, সবাই কাবকে বৎসনা করছে, কাব একজন নবীরে তো ডানে বামে বুঝাইলে হইতো, মাত্র পেয়ে যায়, তা নবীর রহমা তোমার অভিযোগ রিসিভ করতেন, 2-একটা মিথ্যা বললে তো হইতো, আজকে যে সত্য কথা বলে দিয়েছ, আল্লাহর পক্ষ থেকে কি বিধান আসে এটা তো আল্লাহই ভালো জানেন, আমরা তো বলতে পারবো না। তখন হযরতে কাব বলছেন, হ্যাঁ আল্লাহর রসুলের সামনে মিথ্যা বলা যাইতো, কিন্তু উজর পেশ করা যাইতো, কিন্তু মিথ্যা বললে আমার নবী ভিতরের অবস্থা জানে। নবীজি কমেন্টস কি করেছে শুনেছ? যে তোমার অভিযোগ গ্রহণ করলাম, ভেতরে যেটা আছে এটা কার উপর দিয়ে দিয়েছি? আল্লাহর উপর। এটা বড় কঠিন কথা, এই কথা আমি কখনো নিতে পারবো না। যদি আল্লাহ আমার শাস্তি দেয়, আমি সমস্ত শাস্তি মেনে নিব, এরপরেও কামলিওয়ালা নবীর সামনে মিথ্যা বলতে পারবো না। তখন ওই বনি সালামার যে লোকগুলো বর্ষনা করছে, হযরতে কাব বলেছে, আমি যেরকম বললাম নবীর কদমে যে আমি অবহেলা করে অলসতা করে জিহাদে যাই নাই, এরকম কি নবীর সামনে আর কেউ বলেছে? বনি সালামা গোত্র বলছে, আরো 2 জন বলছে। আরো কয়জন? শোনা কারা? একজন হচ্ছে মুরারা বিন রবি আমরি, আরেকজন হচ্ছে হিলাল বিন উমাইয়া ওয়াকিফি। ওনার 2 জনই বদর যুদ্ধে নবীর সাথে ছিল। হযরতে কাব বলে, টেনশন নাই, আমি বদর যুদ্ধে যাই নাই, যেই 2 জন নবীর সামনে সত্য বলেছে ওরা বদরে গিয়েছে, আর আল্লাহ বলেছে যারা বদরে গিয়েছে তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। আমার কথার উপর আল্লাহ রাগ করলেও এই 2 জন বদরি সাহাবীর ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। এখন কয়জন স্বীকার করছে? 2 জন, 3 জন স্বীকার করছে। কয়জনে? 3 জনের। আচ্ছা, তাহলে এখন আসেন কয়জনে স্বীকার করলো? 3 জনে স্বীকার করলো। এখন কাব বিন মালিক চলে গেছে কোথায়? ঘরে। না, আমার নবী এই 3 জন যখন চলে গেছে, ফয়সালা দিয়েছে তাদেরকে এক ঘরে করে দাও, মদিনার কেউ তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। কি করে দিয়েছে? সমাজ থেকে এক করে দিয়েছে। এবার 2 জন হচ্ছে মুরারা বিন রবি আমরি, হিলাল বিন উমাইয়া, ওনারা বয়সে বৃদ্ধ ছিলেন। হযরতে কাব বয়সে কি ছিলেন? যুবক ছিলেন। কাব বলছে, যেদিন রসুলে পাক বলছে এই 3 জনের সাথে কেউ কি বলবা না, কথা বলবে না, খোদার কসম তার 8 মুহূর্ত পর্যন্ত সবাই আমাদের সাথে ভাইয়ের মতো কথা বলছে। রসুল যখন না বলেছে মদিনার কেউ আমাদের সাথে কথা বলে না, সবাই কথা বন্ধ করে দিয়েছে। পরিচিত মদিনা কাবের সামনে কি হয়ে গেছে? অপরিচিত হয়ে গেছে। বিশাল বিস্তৃত পৃথিবী আমাদের সামনে সংকীর্ণ হয়ে গেছে। কেন? আমার চাচাতো ভাই আমার সাথে কথা বলে না, আমার ফুফাতো ভাই আমার সাথে কথা বলে না, সবাই আমাদের সাথে কথা বলে না। হযরতে কাব বলছে, আমি যেহেতু বয়সে যুবক ছিলাম,
আমি নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। আমি মুসলমানদের কোনো জানাজা হলে সেখানে চলে যায়, নামাজে যায়। সাহাবীরা আমাদের সাথে কথা বলে না। জানাজায় যায়, কেউ আমাদের সাথে কথা বলে না। বাজারে যায়, কেউ আমাদের সাথে কথা বলে না। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমি খেয়াল করে দেখেছি, আমি যদি অন্যদিকে মগ্ন হয়, হাবিবুল্লাহ কোনা চোখে আমার দিকে তাকায়। মানে মসজিদে আসলে আমি যখন অন্যদিকে তাকাই, নবীজি কার দিকে তাকায়? আমি যদি আমার নবীর দিকে তাকাই, কামলিওয়ালা মুখটা ফিরে জানিয়ে নেয়। এভাবে একদিন চলে যায়, 10 দিন চলে যায়। আমি বারবার খেয়াল করি নবী আমার দিকে দেখে কিনা। কেন? ইমান তো তারে কয় যে নবীওয়ালা হতে পারে। কাপ বলে কেউ কথা বলে নাই, আপত্তি নাই। আমাদের সবাই বের করে দিয়েছে, কোনো আপত্তি নাই। কিন্তু আমার রাসূল যদি আমার দিকে তাকায়, এটাই আমার জন্য নাজাত। সেই জন্য হযরত কাব বলছে, আমি মসজিদে আসলে একটু অন্য মনস্ক হয়ে দেখি নবী আমার দিকে তাকায় কিনা। আমি যখন অন্য মনস্ক হয়ে রাসূল আমার দিকে তাকায়, আমি যখন রাসূলের দিকে তাকায়, রাসূলের দিক পরিবর্তন করে ফেলে। এরকম চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। 40 দিন, দিনও গেল, রাতও গেল, কেউ আমাদের সাথে কথা বলে না। আমার আপন চাচা দবায়, আমার বেস্ট ফ্রেন্ড হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিন যায় ওনার সাথে, রাত যায় ওনার সাথে। কিন্তু রাসূল যখন বলছে কথা বলবে না, কাতাদাও আমাদেরকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। তো একদিন ওনার বাগানে উনি আছেন, আমি দেওয়াল টপকায়া ওনার বাগানে ঢুকলাম। চাচাতো ভাইরে বললাম, আবু কাতাদা, আল্লাহর কসম তুমি বলো আমি কি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি না? হযরত আবু কাতাদা কোনো কথা বলছে না। আমি আবার বললাম, আল্লাহর কসম করে বলো আবু কাতাদা, আমি কি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি না? হযরত আবু কাতাদা কিছু বলছে না। 3 নম্বরে যখন আমি আবু কাতাদার হাত ধরে ফেলেছি, বললাম আল্লাহর কসম করে বলো আমি কি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি না? আবু কাতাদা বলছে, আমি কোনো কথা বলতে পারবো না। তুমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো কিনা তা আল্লাহ এবং রাসূলের ভালো জানেন। এখানে আমার কোনো কমেন্টস করার কোনো সুযোগ? আবু কাতাদাও আমার সাথে কি বলছে না, কথা বলছে না। 40 দিন চলে গেছে। কয়দিন? 40 দিন পরে আল্লাহ রাসূল বার্তা পাঠাইলেন যে হযরতে কাবের কাছে যাও, আজকে থেকে বলো নিজের বউ থেকে ও যেন দূরে থাকে। অবস্থা কি হয়ে গেছে? কঠিন। এতদিন ছিল পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে দূরে, এখন ঘরের মধ্যে বউ বাচ্চা নিয়ে থাকে। 40 দিন পরে আল্লাহ রাসূল খবর পাঠাইলেন, আমার কাবের কাছে যা, আজকে আরেকটা বিধান কি হয়ে গেছে, বেড়ে গেছে। এই 3 জনকে বলো তাদের বউ থেকে তারা যেন কি থাকে। হযরতে কাব যখন রাসূলের এই চিঠিটা পাইলেন যে আজকে থেকে বউয়ের সাথেও আর থাকা যাবে না, কথা বলা যাবে না, তো যিনি সংবাদ নিয়ে আসছে ওনারে বলতেছেন আল্লাহর রাসূল বলেছে, হ্যাঁ আমি দুনিয়া ছেড়ে দিতে পারবো কিন্তু রাসূল ছাড়তে পারবো না। আমার নবী তো বলছে বউ থেকে পৃথক থাকার জন্য একটু যাও না, জিজ্ঞেস করো আমি কি আমার বউরে তালাক দিয়ে দিব কিনা। যদি রাসূল বলে আমি বউ তালাক দিতে রাজি আছি, বউ তালাক দিতে কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করে আছে, বউ পৃথক করবো তা না, বউকে ঘরে পাঠাইয়া দিব তা না। রাসূল যদি বলে প্রিয়তমা স্ত্রীকে কি দিতে হবে, তালাক দিতে হবে, আমি কাব বউরে তালাক দিতে কি আছে, রাজি আছে। সংবাদ চলে গেছে রাসূলের দরবারে। আমার নবী বললেন, কাবরে বলো তালাক দেওয়ার দরকার নাই, আপাতত পৃথক থাকতে হবে। কারণ সমাজ থেকে যেরকম পৃথক, বউ বাচ্চা থেকেও কি। কাব বউরে বললেন, রাসূলে পাকের হুকুম চলে এসেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে যাও। আমার যদি রাসূলের হুকুম হয়, যদি 2 বছর পরেও হয়, 2 বছর পর আসতে পারবা, এর আগে জামাইয়ের বাড়িতে আসার কোনো সুযোগ নাই। তো হযরত কাব বিন মালিক বলছে, আমাকে যে রাসূল বলেছে যে এক করে দিলাম, কেউ আমার সাথে কথা বলে না, এটা নিয়ে আমার তেমন কোনো আফসোস নাই। কারণ ভুলের শাস্তি তো কি হইতে হবে, পেতে হবে। আমার বউ থেকে আমি পৃথক হলাম, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় কি জানো, যখন 40 দিন গত হয়ে গেছে, আমার বিবিকে যখন আমি কোথায় পাঠিয়ে দিয়েছি, ওর বাবার ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি একদিন বাজারে গেলাম মদিনার, এমত অবস্থায় সিরিয়ার এক কৃষক মদিনার বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করতে করতে জিজ্ঞেস করছে, তোমরা কি কাব বিন মালিকরে চিনোনি? কেউ যদি চিনো আমার একটু কাব বিন মালিকের ঠিকানাটা দাও। তখন সাহাবায়ে কেরাম আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওই দুইটা কাব, কথা বলছে না কিন্তু আঙ্গুল দিয়ে বলছে এটা কি কাব। সিরিয়ার ওই কৃষক আমার কাছে চলে আসছে, এসে বলছেন আপনার সাথে কথা আছে।
কি কথা? গাসসানী বাদশাহ আপনাকে একটা চিঠি দিয়েছে। হযরতে কাব বিন মালিক বলে আমি চিঠি খুলে দেখলাম, গাসসানীর বাদশাহ বলছে, পর সমাচার আমরা জানতে পারলাম আপনি নবীর ওয়াফাদার একজন সাহাবী হওয়ার পরেও সামান্য কারণে আপনার নবী আপনাকে এক ঘরে ফেলে দিয়েছে, আপনার নবী আপনাকে বউ থেকে পৃথক করে দিয়েছে। আমি গাসসানী বাদশাহ বলছি, আল্লাহ আপনাকে অদম করে বানাই নাই, আল্লাহ আপনাকে মর্যাদাহীন আশ্রয়হীন করে বানাই নাই। আপনি মদিনা ছেড়ে আমার দরবারে চলে আসেন, যত ভিআইপি মর্যাদা দেওয়া দরকার গাসসানী বাদশাহ আপনার ভিআইপি মর্যাদা দিবে। হযরতে কাব বিন মালিক বলছে, আমি সেদিন দাঁড়ানো থেকে বসে গেছি, চিল্লায়া বলছে, মালিক এটা কেমন আমার উপর পরীক্ষা চলছে, পুরা মদিনা আমার সাথে একলা হয়ে গেছে, মনে নিয়েছি বিবি আমার পৃথক হয়ে গেছে, মেনে নিয়েছি, আজ 43 দিন কাটিয়ে দিয়েছি, কোন আফসোস নাই। কিন্তু এক বেঈমান আমার নবীর শত্রু গাসসানী বাদশাহ আমাকে চিঠি দিয়েছে, নবী যেহেতু আমাকে অবহেলা করেছে আমি যেন সেখানে চলে যায়, নবীর বিপক্ষের দলে চলে যায়। মাওলা এত বেশি কি বেঈমান হয়ে গেলাম, এত বেশি কি নাদান হয়ে গেলাম, এত বেশি কি গাদ্দার হয়ে গেলাম, নবীর শত্রু আজ আমাকে মেহমান বানাইতে চায়। কাব মুস্তাফার কদমে বিক্রি হয়েছে, বাতিলের সামনে কখনো বিক্রি হইতে পারবে না। হযরতে কাব বললেন, আমি আগুন ধরায়া গাসসানী বাদশার চিঠি জ্বালিয়ে দিয়েছে। এখন ওই সিরিয়ার কৃষক ব্যবসায়ীদের বললাম, কি দুর্বল মনে করে ফেলেছিস, নবী আমারে বাদ দিয়েছে বিদায় তুই নবীর বিপক্ষে আমাকে দাঁড়ানোর জন্য চুক্তি করতে কিনতে এসেছিস। কাব নিজের গর্দান দিয়ে দিবে, কিন্তু নবীর কদমে নিজের জান ওয়াকফ করতে একবারও কি করবে না, ভুল করবে না। 50 রাত পূর্ণ হয়ে গেছে। কয় রাত? আমি কাব ফজরের নামাজ পড়লাম কার পিছনে? নবীর পিছনে। আমাদের সাথে কেউ কথা বলে না। আমি কাব 50তম দিবসে আমার ঘরের ছাদের উপর বসে আছি, কে যেন চিল্লায়া, তখন আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। 50 দিন আমরা একটা বন্দি জীবন কাটাচ্ছি, এখন আমাদের দুনিয়াটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। হঠাৎ করে পাহাড় থেকে কে যেন বলছে, হে কাব, হে কাব, তোমার জন্য শুভ সংবাদ, রহমান তোমার তওবা কবুল করে ফেলেছে। এই আওয়াজ যখন এসেছে, একজন আরোহী অশ্বরোহী ঘোড়ার উপর করে দ্রুত আমার দরজায় এসে বলছেন, কাব শুভ সংবাদ গ্রহণ করো, শুভ সংবাদ গ্রহণ করো, রহমান এবং হাবিব রহমান তোমার তওবা কবুল করেছে। হযরতে কাব বলে, আমার ঘরে শুধু 2টা কাপড় ছিল, ওই 2 কাপড় আমি ওকে হাদিয়া দিয়ে দিয়েছি খুশিতে। এরপর আরেকজন থেকে কাপড় ধার করে মদিনাওয়ালা কামলিওয়ালা দরবারে গেলাম। আমার নবী 50 দিন আমার দিকে তাকিয়েছে, চেহারা মলিন ছিল। আজ যখন আমি ঢুকছি, আমার কামলিওয়ালা কিলকিল করে হাসে, ডাক দিয়ে বললেন, কাব এমন তওবা করলা, মালিক আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া আলা সালাসাতি আল্লাযিনা খুল্লিফু, ওই 3 জন যারা পিছনে চলে গেছে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, বিস্তৃত দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, ওয়া দাকাত আলাইহিম আনফুসাহুম, তাদের নফস পর্যন্ত দুর্বিষহ হয়ে গেছে, ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, এই 3 জন একই করেছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। তখন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তারা যেহেতু বলেছে আল্লাহ ছাড়া ভরসা নাই, আমি আল্লাহ তওবা করার জন্য তাদেরকে তওবার দরজা খুলে দিয়েছি। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, কাব সহ 3 জনকে বলে দিলাম তওবাও কবুল হয়ে গেছে, আগের চেয়ে এখনের মর্যাদা আরো বেড়ে গেছে। যেদিন আপনার আমার তওবা হযরতে কাবের মতো হবে, সেদিন আপনি বুঝতে পারবেন আজকে তওবা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সেজন্য আজকে বিদায়ী জুমায় আমরা তওবার জিন্দেগি কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমাদের এখান থেকে